সোনা তুমি কি সবজি খাবে? কি কি দেখেছো ওখানে? কি পিঁপড়ে তোমাকে কামড়ে দিচ্ছে? খালি পায়ে হাঁটি হাঁটি করলে ওরকমই হয়। ওইদিকে ওইদিকে মাটিতে মাটিতে এইদিকে। হ্যাঁ ওঠো, হ্যাঁ আসো। কাম 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 কাম। সোনা হাঁটা শিখেছে, বারবার মাটি, ওটা ওয়াইপ মাটি ব্যবহার করতে মাটি হচ্ছে হাত পা মোছার জন্য, আর সেই মাটি। সঙ্গে পটি করলে বা যে কোনো জিনিস ক্লিন করার জন্য তো ওয়াইপস দরকার। দেখো এই মিমির এই ওয়াইপসগুলো আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে 184 টাকায় 3টে পেয়েছি, মানে এটা প্যাক করা আছে আর এর সঙ্গে আর একটা এক্সট্রা দিয়েছে, টোটাল 3টে। এটা বেশ আমার কাছে লাভবান মনে হয়েছে, কারণ আগেরগুলো 178 টাকায় একটা লাগতো, মানে একটা দিত। এটা বাইরে থেকে কিনলে যেটা বেবি ওয়াইস দেখাতাম তোমাদের, আর এখন কিন্তু এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা বেশ ভালোই আমার সুবিধা মনে হলো। তো আমার ভিডিও তো অনেকে দেখো, তো সেই জন্য আমি এটা আর কি ভিডিওতে আর কি শেয়ার করলাম। এরকম অনেক জিনিসই সস্তায় কিনছি, বা সস্তা ছাড়াও যেগুলো বাচ্চাদের দরকার সেই ধরনের কিছু কিনছি। যদি তোমাদের দরকার হয় সেই ধরনের আমি ছোট ছোট ক্লিপস করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ওয়েলকাম টু স্টে উইথ মুন্নি। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সোনাকে নিয়ে এতটাই ব্যস্ততা, আর বেশ কিছুদিন আগের কিছু ব্লগ ছিল শ্যুট করা, সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়নি। তোমরা অনেকেই কমেন্ট করে বারবার বলো যে দিদি রোজকার আর কি ব্লগ দিচ্ছ না কেন, খুব দরকার আর কি তোমার ব্লগ দেখি। এই জন্য আমার খুব ইচ্ছা হয় যে তোমাদের সামনে ব্লগগুলো রোজ নিয়ে আসার। তো চলো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো। বেশ কিছুদিন ধরে মনটা খুব খারাপ ছিল, কারণ বেশ কিছু গুপ্ত ঠিক নয়, মানে একটু কঠিন রোগে জর্জরিত হয়েছিলাম আমি। তোমাদের সঙ্গে মাঝে মাঝে কিছু শেয়ারও করেছি, কিছু শেয়ার করা হয়নি। যেমন আমার প্রেগনেন্সিতেই যেমন যে ফ্যাটি লিভারটা এসেছিলো, এই সমস্ত কারণে, বিভিন্ন কারণে আমি এই একটা ট্রিটমেন্ট নিচ্ছিলাম হোমিওপ্যাথি। মোটামুটি 3 মাস মতো লেগেছে, 3 মাসও না, তার মধ্যে আমি কিছু ডায়েট করেছি আর সেই সঙ্গে কিছু নিয়মকানুন মেনে চলেছি আর ওষুধ খেয়েছি। তাতেই কিন্তু আমার কমে গেছে প্রায় 5-6 কেজি মতো ওজন। আর অবশ্য সোনা ব্রেস্ট ফিড করে, এই সময় ব্রেস্ট ফিড করলে একটু ওয়েট লস হয়। সেই সঙ্গে তোমরা জানো আমি বাড়ির কাজ নিজেই করতে পছন্দ করি, মানে করি আর কি। তো যাই হোক, সেই সঙ্গে আমার কাঠের উনুনে রান্না, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আগে তোমাদের দেখিয়েছিলাম শিমের দানার ডাল তৈরি করছিলাম, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা যারা গ্রামে থাকো বা শহরে থাকো সবাই এইভাবে শিমের দানা দিয়ে এই সময়ে অন্তত, যেহেতু এটা শিমেরই সিজন গেল, তো করে দেখতে পারো, এটা খুব ভালো। আর যে কথাটা বলছিলাম কিছু নিয়ম কানুন, যেমন কিছু সকালবেলা উঠেই কাঁচা হলুদ খাওয়া, সেই সঙ্গে হয়তো একটু নিম পাতা দিয়ে রস করে খেয়ে নেওয়া। কোনো দিন আমি সময়ের অভাবে হয়তো নিম পাতা চিবিয়েই খেয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু করেছি জানো তো, আমলকি খাওয়া, এই সমস্ত করে আমার এই মাসে, মানে রিসেন্ট আমার যে রিপোর্টটা এসছে তাতে আমার পুরো ফ্যাটি লিভার বা হচ্ছে রক্তে যে হিমোগ্লোবিনটা ছিল সেটা থেকে আমি মুক্ত হয়ে গেছি। আর জানো তো এই 3 মাসের মধ্যে কিন্তু আমি একদিনও চিকেন বা মাটন খাইনি, রান্না অবশ্যই করেছি। আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে না রাগে মানে দুঃখে আর কি শেয়ারও করা হয়নি। তো দেখো এখানে অংশনার জন্য দুপুরে যে খিচুড়িটা খাবে সেটা সবজি আমাদের রান্না, আর আরন যেটা খাবে ও স্কুলে যাবে টিফিনে, সব কিছু কিন্তু আমার কাঠের উনুনে রেডি করা। আর অংশনা এখানে দোল্লায় ঘুমাচ্ছিল। আর কাঠের উনুনে বেগুন পোড়া, এটা তো একটা মানে অন্যরকম স্বাদ, তোমরা জানো। আর এই সময় শীতকালে না বেগুন পোড়াটা খেতে খুব টেস্টি লাগে। আর আমি একটু শিমের দানাও রেখে দিয়েছিলাম, যেটা আর কি সিদ্ধ করা, তো সেটাও আর কি আজকে মাখা করে খাওয়া হবে, তো খুবই ভালো লাগে। ইতিমধ্যে কেটে গেছে বেশ কিছু দিন, প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে দিন। আমার ইচ্ছা করেছে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। এক তো সোনা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েছে, সেই সমস্ত কারণে, বা সুস্থ থাকলেও আমার ব্লগ এডিট করার সময় হয়নি। আর আজকে যে ব্লগটা তোমরা আমার কাছ থেকে পাবে, দেখো সোনার কিন্তু এই সময় একটু ঠান্ডা লেগেছে, সোনার কাশির আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ পাশ থেকে। তো পরদিন সরস্বতী পুজো, তো আজকে হচ্ছে নিরামিষ মেনু, তো আমি ভাবলাম একটু সুন্দর করে থালি সাজানো থাক। তোমরা ভেবো না যে আজকে স্কুল নেই, অনেক কাজ কিন্তু সকালবেলা থেকে চলতেই আছে, স্কুলও আছে, স্কুলেও যাব, তো পরপর দেখতে থাকো। দেখো এবার অংশন ওর পাপার কোলে বসে গেছে, এবার খাবে আর কি। ওর পাপা ভাত ও আগে বসে গেছে, অংশনা 2-1টা করে ভাত বা কারোর সবার সাথে
আর কি এক দুগাল করে ভাত খায়। তো যাই হোক, দেখো আমাদের কিছু বেশ বড় বড় গাছ এখানে কেটে দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে গাছগুলো কাটা হয়েছে, তোমাদের সঙ্গে সেটা আমি পরে শেয়ার করব। তো দেখো এখানে প্রচুর গাছ কেটে রাখা হয়েছে। আর এই যে মানে কচি ডালপালাগুলো ছিল, তো আমি আর আমার শাশুড়ি মিলে এই গাছের ডালপালাগুলো এক জায়গায় করে রাখছিলাম, কারণ আমি তো কাঠের উনুনে রান্না করি। আর যদি এই ডালগুলো শুকাতে পারি, পাতাগুলো আর কি, তাহলে আমি উনুনে রান্না করতে পারবো। আর নতুবা এগুলো যদি বৃষ্টি আসে তাহলে ভিজেও যেতে পারে। এই কারণে আমি আর শাশুড়ি মিলে সারা মাঠ থেকে আর কি এই ডালপালাগুলো গুছিয়ে গুছিয়ে এক জায়গায় করছিলাম। প্রচুর সময় ধরে এই কাজগুলো করতে হয়। এই সময় হয়তো অংশনা ঘুমায় অথবা ওর পাপার কাছে থাকে, বিকালবেলা টাইমে এগুলো একটু করে রেখে আমি স্কুলে গেছি। অংশনা আজকে কান্না করছিল, আর বাড়ি এসে দেখি অংশনা গা গরম হয়ে গেছে, অংশনার জ্বর এসে গেছে, ঠাম্মি কাছে থাকে, ভয় পায়। ওই তোমার জন্যটা কি নিয়ে এসছি পাপা তোমার জন্য? তুমি খাচ্ছ? তাই কি খাচ্ছ দেখাও সবাইকে। বাবা কি খাচ্ছ? তোমাদের দাদাভাই বলছে আমাদের দুটো বাচ্চারই শরীর খারাপ হওয়ার একটাই প্রধান এটাই কারণ, যে হচ্ছে তুমি বাড়ি থাকো না, আমিও হয়তো অনেক সময় বাড়ি থাকি না, ওরা হয়তো অনেক সময় আনইজি ফিল করে বা ওরা হয়তো ইনসিকিউর ফিল করে যে মা বাবা দুজনে আমাদের রেখে বেরিয়ে গেছে। কোনো কাজে হয়তো তোমাদের দাদাভাইও বেরিয়ে যায়। তো আমরা মানে ভাবছি আমার বড় ছেলেটাও কিন্তু এরকম প্রায়ই অসুস্থ থাকতো, এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, পরদিন সরস্বতী পুজো স্কুলে গিয়ে দেখে এই ঘরটা প্রথমে খালি করে নেওয়া হয়েছে। এটা ক্লাসরুম ছিল একটা, সব বেঞ্চগুলো সব বের করে দিয়েছি। তারপরে ঘরটাকে একবার ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি ভাবলাম যে ঘরটা শুকিয়ে গেছে, এবার আরেকটু ঝাড় দিয়ে দিই, কারণ এখানে আমরা করব হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের স্কুলের অন্যান্য টিচাররা সবাই বাজার করতে বেরিয়ে গেছে, আর এখানে আমাকে আলপনার দায়িত্ব আর কি দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম ঘরটা পরিষ্কার করে একটু সুন্দর করে মুছে নিই। আর সব বাচ্চাদের এখানে ঘর থেকে বলেছি যে এই ঘরের মধ্যে আর কেউ আসবি না, পা আঠা দিবি না, জুতো টুতো পরলে মানে ধুলো আবার লেগে যাবে, সেই জন্য। তো এখানে দেখো ঘরটাকে ভালো করে সুন্দর করে মুছে নিলাম। আরও অনেক কিছু কাজ করা হয়, আসলে সব কিছু তো শেয়ার করা যায় না সবার সঙ্গে। তো এখানে দেখো খড়ি মাটি আনিয়েছি স্যারদের দিয়ে, আমার কলিগদের দিয়ে। আর এখানে আমি দেওয়া শুরু করেছি হচ্ছে আলপনা। প্রথমে দেখলাম খড়ি মাটিটা আর কি আমি সাদা রঙের আনিনি বলে প্রচণ্ড কেমন কালারটা কেমন আসছিল, পরে আমি এর সঙ্গে আবার একটুখানি অ্যাড করে নিয়েছি, তারপরে দিয়ে এই আলপনাটা দিয়েছি। এটা যদি বিভিন্ন রং দিয়ে দেওয়া হতো তো আলপনাটা সত্যি খুব সুন্দর হতো, কিন্তু আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে আর আমি পছন্দও করি। কিন্তু যেহেতু টাইম কম ছিল, সেদিন শনিবার ছিল, আর সেই সঙ্গে ওম সোনার একটু শরীরটা মানে ভালো না, ওই জন্য আমি ভাবছিলাম যে বাড়িতে তাড়াতাড়ি ফিরবো, সেই জন্য মোটামুটি টাইমের মধ্যেই আলপনাটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, মানে ভিডিওতে কোন জিনিসটা বেশি দেখতে চাও, আমার ডেইলি কাজকর্ম নাকি ওম সোনার খাবার দাবার নাকি আমার বড় ছেলে কোনো কিছু সংক্রান্ত, সেই ধরনের তোমরা যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমাদের লাইফে তো আমরা বহুমুখী কাজ করে থাকি। আর দেখো বাড়ি ফিরে ওমসোনা টুবানকে এখানে দিচ্ছে হচ্ছে কমপ্ল্যান দিয়ে দুধ, আর ওমসোনার জন্য এটা করেছে হচ্ছে সাবু। এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। দিনে 5-6 বার ওকে সলিড ফুড দেওয়া হয়, বাইরের খাবার বেশি একটা দিই না, বাড়ির হোমমেড খাবারগুলোই বেশি দেওয়া হয়। তোমরা যদি বলো তাহলে ওম সোনা সারাদিনে কী কী খাবার খায় সেই ধরনের একটা ভিডিও আমি বানানোর অবশ্যই চেষ্টা করব, কিন্তু যেহেতু আমার খুব তাড়া থাকে সেই জন্য আর সেটা রেডি করা হয় না। এখানে আমি করেছি হচ্ছে সাবু, এটা গরুর দুধ দিয়ে করেছি, আর হচ্ছে তোমার এর মধ্যে দিয়েছি জ্যাগেরি পাউডার। আর ওম সোনা দেখো তোমরা অনেকেই হয়তো মানে এর আগের ভিডিওতে দেখেছিল যে এই কার্ড বুকগুলো ওম সোনার জন্য অর্ডার করেছিলাম। এটা নিয়ে ওম সোনা মাঝে মাঝে খেলে, এটাতে নাকি বাচ্চাদের এখন থেকেই অ্যাপেল বা বিভিন্ন রকমের যে ফিচার্সগুলো আছে, বার্ড বলো, তারপরে এখানে অ্যানিমেল আছে, যাই করানো হয় না কেন এইগুলো বাচ্চাদের আর কি দেখে ওম সোনা এখানে খানিকটা আর কি অ্যাক্টিভিটি করে। মোটামুটি ওই যেহেতু নতুন নতুন জিনিস দেখলে বাচ্চারা একটু অ্যাট্রাক্টিভ হয়, সেই জন্য এগুলো নিয়ে মোটামুটি একটু খেলা করে। এটাই কি আছে? এটাতেও অ্যাপেল আছে।
একটা অ্যাপেল আছে, ক্যাট আছে, ডগ আছে। ওয়াও, ক্যাট দেখে হাসছে, ডগি দেখে, ডগিটা জিভ বের করে আছে তাই দেখে তুমি হাসছো বাবা। হ্যাঁ হ্যাঁ পড়ো। ডগি পড়ো পড়ো। এ বি সি ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো অংশনাকে দেখার জন্য মানে পরদিন আমার বাবা এসেছিল, তো সেই ভিডিওটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, আর একটা পরে ধামাকাদার একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।